সকলকে আরও একবার স্বাগতম আমাদের এলআর ক্লাসেস বাংলা এই ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদের জন্য যে গ্রামারটি আমি নিয়ে এসেছি তা হচ্ছে হোয়াট আ শকিং সাইট। এবং দেখো ব্র্যাকেটে লেখা রয়েছে যে চেঞ্জ ইনটু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ এই বাক্যটিকে আমাকে করতে হবে বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্যতে। তাহলে আমি প্রথমে দেখে নেব যে আমার এই প্রদত্ত বাক্যটি কোন সেন্টেন্সে দেওয়া রয়েছে। দেখো আমরা জানি যে সেন্টেন্সের মোট 5টি ভাগ। এক হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতিমূলক বাক্য, 2 হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ যেখানে প্রশ্ন করা হয়, 3 হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যেখানে বিভিন্ন রকম আদেশ, উপদেশ বা অনুরোধ দেওয়া হয়, এবং 4র্থ হচ্ছে অপটেটিভ সেন্টেন্স যেখানে মানুষের বিভিন্ন ইচ্ছা বা প্রার্থনা প্রকাশিত হয়, এবং 5ম হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ যে সমস্ত বাক্য দ্বারা মানুষের বিভিন্ন মনের যে আবেগ প্রকাশিত হয়। ধরো বললাম যে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, যে আমরা ম্যাচ জিতে গেছি। এখানে কিন্তু এই বাক্যটির মাধ্যম দিয়ে আমরা আমাদের মনের একটি আবেগ, যা হচ্ছে কি আনন্দের আবেগ, আমি প্রকাশ করলাম। যখন বললাম যে অ্যালাস দ্য গ্লাস ইজ ব্রোকেন, যাহ এই গ্লাসটা ভেঙে গেল, তখন কি করলাম আমার মনের দুঃখের যে একটা আবেগ আমি প্রকাশ করলাম। তাহলে এখানে যে বাক্যটি দেওয়া রয়েছে যে হোয়াট আ শকিং সাইট, অর্থাৎ কি একটা মর্মাহত একটা দৃশ্য। তাহলে কি এখানে কী করছে না, এখানেও অবশ্য এই বাক্যটির মাধ্যম দিয়ে আমার মনের একটা দুঃখের বেদনার একটা দিক এখানে প্রকাশিত হচ্ছে। তাহলে আমি বলতে পারি যে এখানে এই হোয়াট আ শকিং সাইট বাক্যটা হচ্ছে কি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার যখন এই বাক্যটিকে আমি অ্যাসার্টিভ করব, দেখো তখন কি করব আমরা, অবশ্যই আমরা জানি কি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার তা হচ্ছে প্রথমে সাবজেক্ট আসবে, তারপরে ভার্ব আসবে এবং সর্বশেষ ফুল স্টপ আসবে। তাহলে যখন এই বাক্যটিকে আমরা অ্যাসার্টিভ করব তখন আমাকে সেই স্ট্রাকচার নিয়ে আসতে হবে। কিন্তু দেখো এই বাক্যের মধ্যে যখন পড়ছি আমরা যে হোয়াট আ শকিং সাইট, এখানে না পাচ্ছি কোনো সাবজেক্টকে, না পাচ্ছি কোনো ভার্বকে। আসলে এখানেতে এই বাক্যের মধ্যে সাবজেক্টের এবং ভার্ব এখানে উজ্জ্ব রয়েছে। বাক্যটি ঠিক এমন হওয়ার কথা ছিল যে হোয়াট আ শকিং সাইট ইট ইজ, বাক্যটি এইরকম হওয়ার কথা ছিল, কিন্তু বাক্যটি এখানে ইট ইজ যা উজ্জ্ব হয়ে রয়েছে। তাহলে যখন এই বাক্যটিকে আমি করব অ্যাসার্টিভ সেন্টেন্স বা যখন করব বিবৃতিমূলক বাক্যতে, তখন বাক্যটি আমি ঠিক এইভাবে লিখব যে ইট ইজ আ ভেরি শকিং সাইট। কী লিখব না, ইট ইজ প্রথমে হলো সাবজেক্ট আমাদের, তারপর হলো ভার্ব। তাহলে ইট ইজ এ ভেরি, কেন ভেরি নিয়ে এলাম না, যখন আমি প্রকাশ করছিলাম হোয়াট বাক্য দ্বারা, হোয়াট এই ওয়ার্ডটি দ্বারা যখন বলছিলাম যে কি মর্মাহত এই দৃশ্য, সেই কথাটাকে এখানে সেই ভাবটা ফুটিয়ে তোলার জন্যে এখানে আমরা ভেরি কথাটা নিয়ে এলাম এই হোয়াট তুলে দিয়ে। অর্থাৎ বাক্যটি থেকে এইভাবে লিখছি আমরা যে ইট ইজ এ ভেরি শকিং সাইট, SHOCKING শকিং সাইট, এবং শেষে অবশ্যই আমরা ফুল স্টপ ইউজ করব। তাহলে এই হচ্ছে হোয়াট আ শকিং সাইটের আনসার, ইট ইজ আ ভেরি শকিং সাইট। বা বাক্যটি আমি এভাবে বলতে পারতাম যে দিস ইজ এ ভেরি শকিং সাইট। তাহলে এই ছিল আমাদের আনসার। তোমরা এই ধরনের আরও অনেক গ্রামাটিক্যাল সলিউশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেল এলআর ক্লাসেস বাংলা তোমরা সাবস্ক্রাইব করে দিও, এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং লাইক করতে যেন ভুলো না। ধন্যবাদ।